So hello guys, today my name is Wasim and today we will discuss about in Bengali. Welcome to my channel. Please like, subscribe and comment. I am a regular content creator on YouTube. Today I will discuss about in video in this what is VIDQ and how to improve your SEO score on YouTube channel and YouTube videos. So guys, তোমরা আজকের ভিডিওটা খুব ভালোভাবে দেখতে থাকো, খুব ভালোভাবে বুঝতে থাকো। তো আজকের ভিডিওটার মধ্যে প্রথম এক নাম্বার পয়েন্ট হচ্ছে তুমি কীভাবে তোমার চ্যানেলে এসইও স্কোর কমপ্লিট করবে, দেন হচ্ছে তোমার চ্যানেলের কীভাবে র্যাঙ্কটাকে বাড়াবে, তারপরে তোমার চ্যানেলটা কীভাবে প্রচুর মানুষের সামনে পৌঁছাবে, এইভাবে আর কি স্টেপ বাই স্টেপ আমি কথাগুলো বলতে থাকবো। তোমরা খুব ইজিলি এগুলো শুনতে থাকো, ঠিক আছে? এগুলো কিন্তু অনেকটা বেশি ইফেক্টিভ আমি নিজের ক্ষেত্রে ঘটেছে এবং অন্যান্য চ্যানেলের ক্ষেত্রে, এবং বিভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে বলছি। এটা আমি কোনো রকম মন গড়া কথা বা কোনো রকম একতরফা কথা বলছি না, ঠিক আছে? সো আমার কথাগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো একটা চ্যানেলের জন্য হচ্ছে একটা নতুন চ্যানেল দাঁড় করানোর জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা এসইও স্কোর, যেটা খুবই বেশি দরকার হয়। এসইও স্কোর ছাড়া একটা চ্যানেল দাঁড়াবে না, যেটা একবারে ইম্পসিবল। যে একটা এসইও স্কোর দরকার হবে খুব ভালো পরিমাণে, হাই লেভেলের এসইও স্কোর ছাড়া কিন্তু একটা চ্যানেল দাঁড়ানো সম্ভব না, অসম্ভব, ঠিক আছে? মুশকিল। নেক্সট যে বিষয়টা দরকার হয়, যেটা হচ্ছে তোমার চ্যানেলের এসইওটা কীভাবে করবে। তুমি একজন অ্যাজ আ নিউ ইউটিউবার হিসেবে কিন্তু তুমি জানো না, ঠিক আছে? অ্যাজ আ নিউ ইউটিউবার হিসেবে তুমি জানো না কীভাবে এসইও স্কোর করে, এসইও স্কোর ফিল আপ করে। এর জন্য আমাদের দুটো অ্যাপস ইউজ করতে হয়, একটা হচ্ছে VIDQ, একটা হচ্ছে টিউববাডি। সো এই দুটো অ্যাপস মোবাইলে ইনস্টল করে রাখো। মানে মোট 4টে অ্যাপস দরকার হচ্ছে, একটা ইউটিউব, একটা YT স্টুডিও, একটা VIDQ, একটা টিউববাডি। অ্যান্ড এই দুটো অ্যাপসের কাজ, VIDQ অ্যান্ড টিউববাডির কাজ হচ্ছে সেম, ঠিক আছে? সিমিলার টাইপের, যেটা হচ্ছে কিন্তু বাট দুটো অ্যাপই লাগবে। একটা হচ্ছে তোমার দুজনাই হচ্ছে তোমার এসইওতে সাহায্য করে এবং দুজনাই হচ্ছে ইউটিউবের সার্টিফাইড অ্যান্ড ভেরিফাইড। সো কোনো রকম সমস্যা হওয়ার কথা না যে আমার চ্যানেল হ্যাম্পার হতে পারে। কেন? কারণ তোমরা যদি বিশ্বাস অনেকে করে না যে আমার যত ছোটো চ্যানেলই হোক আমি আমার চ্যানেলকে অনেক বেশি ভালোবাসি, কারণ আমরাও তো আমাদের চ্যানেলকে অনেক বেশি ভালোবাসি। আমার লাখের ওপরে চ্যানেল, আমার ভেরিফাইড চ্যানেল, আমার এইসব VIDQ টিউববাডিকে অ্যাক্সেস দেওয়া যায়, সুতরাং তোমরা নিশ্চিন্তে বিশ্বাস করতে পারো, ঠিক আছে? তা নেক্সটে যে কথাগুলো বলবো, এখানে এসইও স্কোরটা কীভাবে কাজ করে। এখানে যে তুমি তোমার ট্যাগ দেখতে পাবে, ভিডিওটা ভাইরাল করে কি? টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, তাই তো? এই কটা জিনিস তো ভিডিওটাকে ভাইরাল করাই, তাই না? এই কটা জিনিস। সো এই জিনিসগুলো হচ্ছে মেইন, ঠিক আছে? তোমার টাইটেল ঠিকঠাক হচ্ছে কিনা, ট্যাগ ঠিকঠাক সেট আপ হচ্ছে কিনা, তারপর হচ্ছে তোমার জায়গা মতো তোমার কমেন্ট বক্স না, ডেসক্রিপশন বক্সে তোমার ঠিকঠাক মতো ট্যাগগুলো সেট আপ হচ্ছে কিনা, এইগুলো আর কি তোমার এসইও স্কোরটাকে বাড়ায়। হাই ভোল্টেজ ট্যাগ লাগানো, তোমার ভিডিওটা যে ক্যাটাগরি ঠিক সেই ক্যাটাগরির ট্যাগ লাগানো, তোমার আশপাশে যে সমস্ত ইউটিউবার আছে তারা কি ট্যাগ ইউজ করছে, ওই সেম ক্যাটাগরির ইউটিউবাররা তারা কি ট্যাগ ইউজ করছে, তারা কোন ট্যাগে ভাইরাল হচ্ছে, তাদের ট্যাগগুলো নিয়ে তোমার ভিডিওতে লাগানো, যেন সার্চ ইঞ্জিনটা যেন ঠিকঠাক মতোভাবে অপটিমাইজ করা যেতে পারে। সেই সব দিকে একবারে টোটালি খেয়াল রাখতে হবে। কোনো রকম ইস্যু, কোনো রকম প্রবলেম হলে চলবে না। টোটালি সমস্ত ব্যাপারগুলো একবারে পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখতে হবে, যাতে কোনো রকমভাবে নেক্সটে কোনো রকম সমস্যা না হতে হয়, ঠিক আছে? সো এইসব ব্যাপারগুলোতে খুব ভালোভাবে তোমরা খেয়াল রাখবে, খুব ভালোভাবে নজর দেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড যে সমস্ত বিষয় তো থেকেই যায়, যেটা হচ্ছে তোমার একটা চ্যানেলের ইয়েগুলো, ঠিক আছে? যে সমস্ত সেট আপ থাকে সেই সেট আপগুলো করতে হবে তোমাকে নিজে। তোমাকে বুঝতে হবে যে তোমার চ্যানেলটার রেশিওটা কোন দিকে যাচ্ছে, তোমার চ্যানেলের ইমপ্রেশন কেমন আসছে, তোমার চ্যানেলের ক্লিক কেমন পড়ছে, ঠিক আছে? ভিউজ কেমন আসছে। মিনিমাম 10%-এর ওপরে তোমার ইমপ্রেশনটা রাখার চেষ্টা করবে, যেন 100 জনের কাছে পৌঁছালে যেন মিনিমাম 10 জন তোমার ভিডিওটা ক্লিক করে, তাহলে তোমার ভিডিওটা খুব দ্রুত আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। নেক্সট কয়েকটা টপিক বলে দেবো, যেটা হচ্ছে সিরিয়াল আপলোড, এটা হচ্ছে পরে বলবো, এটা হচ্ছে এখন বলা যাবে না। অ্যান্ড এসইও স্কোরের পদ্ধতিটা এইভাবেই কাজ করে, এছাড়া তেমন কোনো মেথড নেই। সো আমি এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো এবং দেখাবো তোমাদের VIDQটা কীভাবে কাজ করছে, ঠিক আছে? সো ভালো থাকো, সুস্থ থাকো, আশা করছি সকলে ভালো আছো। ধন্যবাদ গাইজ, আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। সো এখন কী করতে হবে না করতে হবে পুরো বিষয়গুলো খুব ইজিলি স্টার্ট অ্যান্ড ফাস্ট হিসেবে তোমরা দেখতে থাকো, অ্যান্ড কীভাবে কী করলাম না করলাম পুরো বিষয়টা বুঝতে থাকো খুব ইজিলি, ঠিক আছে? সো আমরা কাজটা করতে থাকি। সো আমরা প্রথমে চলে যাব VIDQ অ্যাপসের মধ্যে। আর তোমরা উপরে দেখতে পাচ্ছ VIDQ অ্যাপসটা, নিচেই দেখতে পাচ্ছ VIDQ অ্যাপসটা, এই যে VIDQ স্টিকার লির পাশে এই যে VIDQ, ঠিক আছে? এই যে অ্যাপসটা, তা এই অ্যাপসটাতে ক্লিক করে ঢুকবো। দেখো ইউটিউব সার্টিফাইড লেখা আছে, ইউটিউবের সার্টিফাইড, ইউটিউব থেকে এরা সার্টিফিকেট পেয়ে গেছে যে তোমার ওরা ইউটিউবকে অ্যাক্সেস দেবে। সো কোনো রকম চাপ নেই। সো আমরা ঢুকে গেলাম অ্যান্ড আপলোড হিয়ার ফর নাও। এখানে আমাকে ভিডিও আপলোড করতে বলছে, যে আপলোড ভিডিও, এখানে ভিডিও আপলোড করতে বলছে। সো আমি যেইগুলো লিখে সার্চ করেছিলাম, ঠিক আছে, সেই রিলেটেড ট্যাগ কিন্তু আমায় দেখাচ্ছে। বাংলা মুভি রিলেটেড 35টা ট্যাগ আমায় শো করাবে। এই দেখো
ভোল্টেজ কেমন আছে, এটা হাই ভলিউম কিনা, কম্পিটিশন কেমন আছে, এটা ভেরি হাই, প্রচুর কম্পিটিশান আছে। আচ্ছা, মেন কম্পিটিটর কারা, টি সিরিজ রয়েছে, বাংলা মুভিজ রয়েছে, অ্যাঞ্জেল টিভি, এরকম মানে যারা যারা কম্পিটিটর রয়েছে তাদেরকে দেখাবে। এবং আরও অন্যান্য হাই ভোল্টেজ ট্যাগ, বাংলা ফুল মুভি লিখে যদি দেখায়, এটা ভলিউম হচ্ছে অনেক অনেক বেশি হাই, ঠিক আছে, ভেরি হাই, এবং কম্পিটিশনও ভেরি হাই। সো যেটার ভলিউম থাকবে এইখানে, ভলিউমটা থাকতে হবে এই জায়গাটাতে, কম্পিটিশনটা থাকতে হবে এই দিকে, ঠিক আছে। এইরকম একটা ট্যাগ তোমাকে খুঁজে বের করতে হবে, মানে ভলিউমটা যেন থাকে হাই ভোল্টেজ এবং কম্পিটিশনটা থাকে লো, ঠিক আছে, এমন একটা কিছু তোমায় চুজ করতে হবে। সো এমনই যদি যাই 47 যেটা রয়েছে, এই দেখো কম্পিটিশন রয়েছে হাই, এবং তো এটা উল্টো হয়ে গেল, কম্পিটিশনটা থাকতে হবে এদিকে এবং ভলিউমটা থাকতে হবে এদিকে। এটা সরি, এটা আমার একটা ভুল হয়ে গেল। সো বাংলা ফুল মুভি, এরকম ট্যাগ আছে, তোমাকে প্রচুর রিসার্চ করতে হবে, প্রচুর ভালোভাবে খুঁজতে হবে, অ্যান্ড এইভাবেই আর কি তুমি খুব ভালোভাবে ভালো ট্যাগ পেয়ে যাবে, ঠিক আছে। আশা করছি আর কোনো রকম প্রবলেম হবে না। অ্যান্ড নেক্সটে যেটা ড্যাশবোর্ড, তোমার চ্যানেলের ড্যাশবোর্ড দেখতে পাবে, এবং কী কী রয়েছে, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার তো 0 রয়েছে দেখতে পারবে, আর হচ্ছে তোমার চ্যানেলে ভিডিও কী কী দিতে পারো, তারপর হচ্ছে আর কী কী মুভি রয়েছে, এইগুলো সব দেখতে পারবে। অ্যান্ড এখানে হচ্ছে ডেলি আইডিয়া সম্পর্কে, এখানে তো কিছু পাওয়ার কথা না, সেভ আইডিয়া এখানে কিছু নেই। অ্যান্ড রিসার্চে গিয়ে এবার তুমি তো এটা যে ট্যাগটা ছিল এটা অপটিমাইজ হচ্ছে, এখানে তো কিছু দেখাচ্ছে না, কোনো ভিডিও আপলোড করা নেই, এখানে ভিডিও আপলোড করা থাকলে কিছু দেখাতো, সাবস্ক্রাইবার দেখাতো, এখানে 0, এখানে কোনো সাবস্ক্রাইবার দেখাচ্ছে না, দ্যাটস ওয়াই ভার্সনটা ঠিকঠাক মতো কাজ করছে না, কম্পিটিশন কোনো রকম কাজ করছে না আর কি। এইভাবেই আর কি কাজ করে, ঠিক আছে। তোমাদের এটা খুব ভালোভাবে তোমরা ইউজফুল হলে দেখতে পারবে। সো এখন দেখানো পসিবল হচ্ছে না, সো পরে নেক্সট কোনো ভিডিওতে খুব ভালোভাবে দেখাবো। সো এই ভিডিওটা তোমরা খুব ভালোভাবে দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো, আশা করছি খুব ভালো লেগেছে। ধন্যবাদ।